আসসালামু আলাইকুম। সুবর্ণচরে বলোয়া নদীর বেড়িবাঁধ রক্ষার দাবিতে এলাকাবাসীর মানববন্ধন। নোয়াখালী থেকে আমাদের প্রতিনিধি আহসান হাবিবের পাঠানো তথ্য ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট। নোয়াখালী সুবর্ণচরে বলোয়া নদীর বেড়িবাঁধ ও জনগণের চলাচলের গুরুত্বপূর্ণ সড়ক রক্ষার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার সকালে কয়েক গ্রামের ভুক্তভোগী মানুষ ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে অংশ নেন। জানা যায়, উপজেলার চর জুবলি ইউনিয়নের চর বেগা, চর জিয়াউদ্দিন, শফিনগর গ্রাম দিয়ে বয়ে যাওয়া বলোয়া নদীর পাশে নির্মিত বেড়িবাঁধটি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। নিরাপত্তা ঝুঁকিতে সহস্রাধিক পরিবার। প্রাকৃতিক দুর্যোগে বেড়ি ভেঙে পড়ে যায় গাছ দিয়ে ২,০০০ পরিবারকে বাঁচাতে বাঁধ রক্ষার জংলা বাঁধ দিয়েছেন এলাকাবাসী। বেড়িবাঁধের গাছ কাটার অপরাধে স্থানীয় লোকজনের নামে মামলা করেন ফরেস্ট বিভাগ। উক্ত মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছেন শত শত এলাকাবাসী। মানববন্ধনে বক্তারা বলেন, বিগত ২০-৩০ বছর ধরে তারা প্রাকৃতিক দুর্যোগে কবলে পড়ে ক্ষতিগ্রস্ত হন। ২০-২২ বছর আগে বলোয়া নদীর প্রথম বাঁধটি ভেঙে যায়, পরে নতুন বাঁধটি করার হয় এবং বাঁধের দুপাশে বন বিভাগ গাছ রোপণ করেন। ধীরে ধীরে বাঁধটি ভাঙতে শুরু করে। বাঁধের পাশে বসবাস করছেন ২,০০০ পরিবার। রয়েছে মসজিদ, স্কুল, মাদ্রাসা সহ একাধিক শিশু শিক্ষা প্রতিষ্ঠান। চলমান বন্যায় বাঁধটি ভেঙে সেটি আরও ভয়াবহ আকার ধারণ করেন। নিরুপায় হয়ে এলাকাবাসী পড়ে যাওয়া গাছগুলো দিয়ে জঙ্গল বাঁধ দিয়ে নিজেদের রক্ষা করেন এবং নতুনভাবে ফলজ, বনজ, খাট গাছসহ বিভিন্ন প্রজাতির প্রায় ২,৫০০ গাছ রোপণ করে দেন। সম্প্রতি বন বিভাগ ভূমিহীন নেতা আবুল কালাম শফি চৌধুরী সহ এলাকার লোকজনের বিরুদ্ধে গাছ কাটার মামলা দেন। উক্ত মামলাটি প্রত্যাহার করে বলোয়া নদীতে নতুন ব্লক বাঁধ নির্মাণ করে হাজার হাজার পরিবারকে বেঁচে থাকার সুযোগ করে দেওয়ার জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের দৃষ্টি আকর্ষণ করে ভুক্তভোগীরা নদী ভাঙনের ক্ষতিগ্রস্ত পরিবারগুলো। মানববন্ধনে বক্তব্য রাখেন ভূমিহীন নেত্রী নাজমা বেগম, আছমা বেগম, ভূমিহীন নেতা মোহাম্মদ আব্দুর রহিম, নূর আলম, মসজিদের খতিব আব্বাস উদ্দিন প্রমুখ। পশ্চিমে বুলিয়া নদীর পাড়ে ২৫-৩০ বছর আগে একটি বেড়িবাঁধ হয়েছিল। ওই বেড়িবাঁধ ভেঙে যাওয়ার পর আবার একটা বেড়িবাঁধ হয়। এই বেড়িবাঁধের ভিতরে ২,০০০ মানুষ বসবাস করে এবং মসজিদ আছে, মাদ্রাসা আছে। এই বেড়িটা যখন ভেঙে যায়, এই ভূমিহীনেরা একত্রিত হয়ে বেড়ি ভাঙছে এবং বেড়ির গাছগুলিও ভেঙে পড়ে গিয়েছে। এই ভূমিহীনেরা একত্রিত হয়ে এই ভাঙ্গা গাছগুলা, পড়া গাছগুলা সবাই মিলে কেটে এই জংলা বাদ দেওয়া হয়েছে। আর এই যে গাছ কাটার বিনিময়ে ভেড়িতে ২,০০০-এর মতো গাছ লাগিয়ে দেওয়া হয়েছে। এখন এই গাছ কাটার কারণে, পরে যাওয়া গাছ কাটার কারণে আমাদের নেতা সহ ভূমিহীনের বিরুদ্ধে উপরে মহল থেকে কেস করা হয়েছে, মামলা করা হয়েছে। আমাদের দাবি, বাংলাদেশ প্রধান উপদেষ্টার নিকট আমাদের দাবি এবং জেলা প্রশাসকের নিকট, ডিসির নিকট আমাদের দাবি, এই সকল মামলা প্রত্যাহার সহ এবং ভবিষ্যতে আমাদের এই ভেড়িটা সংস্কারের জোর দাবি জানাইতেছি। সুন্দর।